কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর বাঙালিদের জন্য অবশ্যই সুখবর, কারণ সোনার দাম আবারও পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে কিন্তু এই দাম থাকবে। মূলত বিভিন্ন ক্ষেত্রে যে আমেরিকার শুল্ক নীতি এবং ডলারের যে দাম বৃদ্ধি, তার ওপরেও কিন্তু এই যে সোনার দাম পরিবর্তন তার নির্ভর করে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে শুল্ক নীতি, ডলারের কখনো পতন কখনো উত্থান, যার দামটা কিন্তু এই হলুদ ধাতুর ওপর পড়ছে। তবে গত কয়েকদিন ধরে যে রেকর্ড হারে সোনার দাম কমছে, সেক্ষেত্রে ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা কিন্তু অনেকেই ঝুঁকতে পারেন। গতকালও সোনার দাম যথেষ্ট কম ছিল, আজ সকাল থেকে কিন্তু সোনার দাম পতন হয়েছে উল্লেখযোগ্যভাবে। কোথায় কোন দাম রয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। অনেকদিন ধরেই কিন্তু দাম কমার অপেক্ষায় ছিলেন বিক্রেতা থেকে ক্রেতা সকলেই, এবং যারা বিনিয়োগ করেন, বিনিয়োগের মধ্যে দিয়ে একটা বড়সড় লাভ আসে সেই সোনা বিনিয়োগে, সেটাও কিন্তু যারা করেন তাদের ক্ষেত্রে একটা আজকের দিন বড় লাভজনক। কোন কোন জায়গায়? মূলত 24 ক্যারেট 1 গ্রাম 14,488, ও 22 ক্যারেট যদি কিনতে হয় 1 গ্রাম 13,184 দাম হয়েছে, এবং 22 ক্যারেট যদি বিক্রি করতে হয় তাহলে 1 গ্রাম 13,765। রূপোর ক্ষেত্রে 999, 1 গ্রাম 2,37,475 টাকা। সেক্ষেত্রে সোনার দাম, এটা যদি দাম হয় তার সঙ্গে কিন্তু 3% জিএসটি। সোনা যদি আপনি কোনো গয়না বানাতে চান, মেকিং চার্জ, রেডিমেড সোনার ক্ষেত্রে যে দাম হচ্ছে, মেকিং চার্জে কিন্তু সেই দামটা বদলাচ্ছে। পাশাপাশি আপনি যখন সোনা কিনছেন তার ওপর কিন্তু 3% একটা জিএসটি ধার্য হচ্ছে। সেই জিএসটিটাও কিন্তু আপনার এই দামের সঙ্গে ধার্য করা হবে। অন্যদিকে গত কয়েক বছর ধরে যেভাবে এই দাম বাড়ছে, ফলে অন্যান্য বিনিয়োগের পাশাপাশি সোনায় বিনিয়োগ করাও কিন্তু যথেষ্ট লাভজনক, এমনটাই মনে করছেন বিনিয়োগকারীরা। আজকের বিষয় এখানে শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।